বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকগুলি ক্লিন শেভ করবে আর টাকনু ঢেকে রাখবে তাদের ভবিষ্যতে যৌন শক্তি হারায় যাবে। জোরে কোন ঠিক কিনা? যৌন শক্তি যে হারাইছে এর প্রমাণ আছে না নাই? যেখানে যাবেন হারবালের পোস্টার, ওরে বাপরে বাপ, বড় বড় পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, যেখানে তাকাবেন খালি কলিকাতা হারবাল। কথা কোন ঠিক কিনা? আবার অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরও কিনে দেখে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, এই কোরআনের আইন যদি সংসদের মধ্যে পাশ হতো, অনুমতি ছাড়া, পর্দা ছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করতে পারতো না। জোরে জোরে কন্যা বাবা, কথা ঠিক কিনা? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আমি একজন মহিলা মানুষ, আপনি একজন পুরুষ মানুষ, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নিলেন না। পারমিশন না নেওয়ার কারণে, অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের দুইটা আইন লঙ্ঘন করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন, এবার বললেন, মেয়ে বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার যেই আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। জোরে কোন আইনটা কার? আল্লাহর নবীজি বললেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে? অশান্তি আসবে? আজকে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঘরে ঘরে ঝগড়া বিবাদ, এর মূল কারণ হলো একজন স্বামী 10 বছর 20 বছর বিয়ে করেছে, জীবনে বউরে আগে সালাম দেয় নাই। এরকম আছে না নাই? বাজান মনে করছেন হুজুর এটা আবার কি কথা? হ্যাঁ, ছোট্ট একটা আমল। আল্লাহর নবীজি বলছেন, যেই পরিবারে সালাম আদান প্রদান থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, সেই পরিবারে অশান্তি আসবে? আসবে? হুজুর আমি বউকে সালাম দিব? বাজান আল্লাহর নবী যদি তাদের বিবিকে আগে সালাম দিতে পারেন, তাহলে আপনি আমি কেন পারবো না? ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজির বিবিরা বলছেন, আমরা আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, কোনোদিন আগে সালাম দিতে পারতাম না। আমরা সালাম দেওয়ার আগে বিশ্ব নবীজি দূর থেকে আমাদেরকে সালাম দিয়া দিতে। তার পরিবারে অশান্তি ছিল? কোনো মারামারি ছিল? আমরা তো একটারে নিয়ে পারি না। আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? কিতাবের মধ্যে আসছে, একদিন বিকেল বেলা হুজুর বসে আছেন, হুজুরের বিবিরা চতুর্দিকে বসে আছে। একজন বললেন, হুজুর এটা করলেন না। আরেকজন বললেন, হুজুর এটা বুঝলাম না। আরেকজন বললেন, হুজুর এটা মানলাম না। আল্লাহর নবী যত বোঝায় কেউ বোঝে না। বলেন তো আমরা হলে কি করতাম? হালে পান্টির বাড়ি কি? কিন্তু কিতাবের মধ্যে আসছি, আল্লাহর নবী যত বোঝায় কেউ বোঝে না। আল্লাহর নবীজি রাগ করেন না, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা খালি বউ পিটাতে পারলে ওস্তাদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই বউ পিটানা পার্টি এখানে আছে না নাই? বাসান বউকে মারা যাবে? যাবে? আল্লাহর নবীজি বলছেন, আমি যত বোঝাই কেউ বোঝে না, তবু আমি রাগ করতাম না। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আমার ভাইয়েরা দেখেন,
আল্লাহর কি ফয়সালা। এমন সময় দরজার মধ্যে হযরতে ওমর এসে দরজা নক করলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমি ওমর তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। আমার ভাইয়েরা যেমন ওমরের নাম শুনেছে, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন। মুচকি হেসে বললেন, ওমর, বউ হলো আমার, কিন্তু ভয় করে তোমার। বউ আমার, ভয় করে তোমার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা কেন বললেন আমি তো বুঝলাম না। আল্লাহর নবীজি বলছেন, ওমর, এতক্ষণ পর্যন্ত আমি বুঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা হুজুরের বিবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের স্বামী, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলে আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই বাজান শোনেন, স্ত্রীর সঙ্গে যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ কবেন না? তবে ভালো কথা কি কথা? আজকে স্বামী স্ত্রী এক জায়গায় হলে হপ করে থাকে, মনে হয় বোবা কালায় ধরছে। আল্লাহর নবীজি বললেন, না, স্বামীরা তোমরা বাইরে চলবা বাঘের মতো, আর বাড়িতে আসলে হয়ে যাবা বিড়ালের মতো। কিসের মতো? আর আমরা বাইরে চলি বিড়ালের মতো, আর বাড়িতে আসলে হু হু হু। অনেক স্বামী আছে বাড়িতে ঢুকলে বাচ্চা দৌড় দিয়ে পালায়। কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে না। আপনি বাড়িতে ঢুকে সুন্দর করে সালাম দিবেন, আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? আর মা বোনদেরকে বলি, মা, আমাদের সমাজের মায়েরা সবচেয়ে বড় একটা ভুল করে, ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নেয়, সালাম শেখায় না, কয় বাবা বলো টাটা টাটা। আছে না নাই? বিশ্বাস করেন মা, যেই সন্তানকে সালামের বদলে শেখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কেঁদে লাভ আছে? পরে কেঁদে লাভ আছে? ছোটবেলায় বাচ্চাকে যা শিখাবেন ওই বাচ্চা তাই শিখবে। কথা কোন ঠিক কিনা? এই যে ঢাকা শহরে একটা বসুন্ধরা সিটি মার্কেট আছে, কেউ গিয়েছেন আপনারা? এই বসুন্ধরা সিটি মার্কেটে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা সেখানে দেখা যায়। ডিজিটাল মা এজন্য বললাম, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে আসে, কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে রাখে, আর নিজের সন্তান নেয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। বাচ্চাকে দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হওয়ার ভয়। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, এই মহিলাগুলো এক দোকানে 14 বার করে ঘুরে কাপড় পছন্দ হয় না, কারণ ও তো খুঁজতেছে পাখি আর কিরণ মালাডেস। কথা কন ঠিক কিনা? অনেকক্ষণ দোকানে দোকানে ঘুরে কাপড় পছন্দ হয় না। বলেন তো মুসলমান, এখন ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? ছোট্ট বাচ্চা বলে মাম্মি পেশাব করব পেশাব করব, ওরা তো মাকে মা বলে না, কয় মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি ড্যাডি ড্যাডি, মানে যা শিখাইছে তাই শিখছে। কথা কোন ঠিক কিনা? বাচ্চা একটু পর পর বলে মাম্মি পেশাব করব। মা চিন্তা করে, সর্বনাশ, আমার সন্তান যদি মার্কেটে এসে পেশাব করব বলে তাহলে তো আমার প্রেস্টিজ পাংচার হয়। আমার সন্তানকে যা শিখাবো তাই শিখবে। আমি যেমন ডিজিটাল, আমার সন্তানকেও ডিজিটাল বানাতে হবে। এই চিন্তা করে মা এবার সন্তানকে শিখাই দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। আমি পেশাব করব না, বলবো আমি গান করব। দেখেন বাচ্চারে যা শিখাবেন তাই শিখবে। কথা কোন ঠিক কিনা? মা এবার মার্কেটের মধ্যে চলে যায়, ছোট্ট বাচ্চার যখন পেশাব লাগে কই মাম্মি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। আমার ভাইয়েরা বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা এরকম মুরব্বী মানুষ 2 বার হজ করেছে। অনেক দিন পর গ্রাম থেকে শহরে বেড়াতে গেছে, যাওয়ার পরে বলতেছে, মা
একটা রাতের বেশি তোর বাড়িতে কিন্তু থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে ছোট্ট নাতি বাইনা ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। আমার ভাইয়েরা বলেন তো, নানা নাতির সম্পর্ক ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় হঠাৎ করে নাতি নানার ধাক্কা দিয়ে কয়, নানু আমি গান করব। আমি কি করব? নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? মুরব্বী ঘড়ির দিকে তাকায় দেখে সর্বনাশ, রাত বাজে 2টা। রাত 2টার সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি। রাত 2টার সময় নাতির কাছে গান শোনে, কয় নাতিরে এত রাতে গান করা যাবে না, গান করতে দেয়া হবে না, যা গান করার সকালে গান করিস। নাতি কান্না শুরু করে দিয়েছে, নানা এই মুহূর্তে আমি যদি গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করে সর্বনাশ, এটি ইবলিসের যত বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বলে বাঁচবে না। এবার নানা বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা আগায় ধরছে। ছোট্ট বাচ্চা প্যান্টের চেন খুলে দিয়ে কোনো দিশা না পায়া দাঁড়ায় থাকে, কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে, আব্বা কি হয়েছে? কয় কি হর বাকি আছে? গান করার কথা বলে তোর সন্তান আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বা ওর কোনো দোষ নাই, আমি ওরে ডিজিটাল বানানোর জন্য শিখায় দিয়েছি, পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিয়েছে। নানা মাথায় হাত দিয়ে কয়, শোন মা, এই সন্তান এই বয়সে যেই শিক্ষা নিয়ে গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করেছে, এই শিক্ষা নিয়ে এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলি, মা আজ থেকে নিয়ত করেন আর সন্তানকে হাই হাই বাই বাই এগুলো শিখাবো না, সালাম শিখায় দিব। ওই সন্তান আজও আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন ওই মেয়েটার দিকে চলে যায়। মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সঙ্গে কথা শুরু করেছেন, আপনি আমারে সালাম দেন নাই, আমি আপনারে সালাম দিব, আপনি সেটারও সুযোগ দেন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কথার আগে হবে সালাম। আপনি আমারে সালাম দেন নাই, সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর থাকলো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই কোরআনের আইন প্রত্যেকটা সমাজে বাস্তবায়নের দরকার আছে না নাই? আছে না নাই? হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, এবার তুমি বলো আমি 4 নম্বর কোন আইনটা লঙ্ঘন করেছি। আমার ভাইরা মনোযোগ দিয়ে 10টা মিনিট শোনেন, মোনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এই মেয়েটা 4 নম্বর দলিল এবার দিচ্ছেন। আমিরুল মুমিনিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? এগুলো আপনারা মুখস্থ রাখতেছেন তো? একটু মুখস্থ করবেন, কারণ প্রত্যেকটা কোরআনের আইন। কথা কোন ঠিক কিনা? সূরাতুন নূর এর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা, তার মানে চোখের পর্দা করবে তারা। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, আমি একজন মহিলা মানুষ, আপনি একজন পুরুষ মানুষ,
আপনি একটা বড় চোখটা নিচের দিকে নামালেন না, আপনি আমার দিকে তাকায় তাকায় কথা বললেন। আমিরুল মুমিনিন চোখ নিচের দিকে না নামানোর কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 4টা দলিল মেয়েটি যখন দিয়ে দিল, হযরত ওমর এবার মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। আল্লাহ বলছেন, নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আর আজকে নেতা হলে কই কোনো কথা হবে না, আগে লাগা। আছে না নাই? কোনো কথা না, আগে মায়ের। বিশ্বাস করেন বাবা, বিশ্বাস করেন, আল্লাহ আইন তৈরি করে দিয়েছেন, নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর বলছেন, মেয়ে তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আমার জন্য ফরজ করে দিয়েছেন, এজন্য তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই। ও মেয়ে শোনো, আমি তোমার ঘরে এমনে এমনে প্রবেশ করি নাই, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমি তোমার ঘরে ডাইরেক্ট প্রবেশ করেছি, আমি ওমর এমনে এমনে প্রবেশ করি নাই। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, কোরআনের আইন থাকলে নেতা জনগণ প্রত্যেকটা কাজ হবে কোরআন দিয়ে। কথা কোন ঠিক কিনা? মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আমিরুল মুমিনিন কোন দলিল দিয়া আপনি আমার ঘরে প্রবেশ করলেন, আমি একটু জানতে চাই। আপনারা কি জানতে চান? কষ্ট হচ্ছে না তো? আর 10টা মিনিট কষ্ট হবে? কষ্ট হবে? যে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরত ওমর কোন দলিল দিয়া মেয়েটার ঘরে প্রবেশ করলেন জানার দরকার আছে না নাই? হযরত ওমর সঙ্গে সঙ্গে বলছেন, মেয়ে শোনো, আমি তোমার ঘরে এমনে এমনে প্রবেশ করি নাই, আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। হযরত ওমর বললেন, মেয়ে তুমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ, আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতটা দেখো, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবা যারা, 4টা দফা কায়েম করবা তারা। চিৎকার দিয়ে বলেন না বাবা, আইনটা কার? 1 নম্বর দফা হলো আকামুস সালাত, নেতা হবা যারা, নামাজ কায়েম করবা তারা। 2 নম্বর হলো আতাউজ যাকাত, নেতা হবা যারা, যাকাত কায়েম করবা তারা। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, নেতা হবা যারা, সৎ কাজের আদেশ করবা তারা। 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার। হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, 4 নম্বর দফা হলো ওয়া নাহাউ আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, নেতা হবা যারা, অন্যায় হবে যেখানে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। জোরে জোরে কন্যা বাবা, আইনটা কার? হযরত ওমর বলছেন, মেয়ে তুমি অশ্লীল বিরহের গান বলছো, ওয়া নাহাউ আনিল মুনকার দ্বারা তোমার বাড়ির সামনের দরজা পেছনের দরজা দেখার দরকার নাই, তোমার সালাম দেওয়ার প্রয়োজন নাই, পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। তুমি ছেলে না মেয়ে এটা বোঝার আগে তোমার অন্যায় কাজে বাধা দেয়া আমি নেতার জন্য আল্লাহ আগে ফরজ করেছে। চুরি থাকবে, জেনা ব্যভিচার থাকবে, অন্যায় অশ্লীল বাদ্যযন্ত্র থাকবে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, না ভাই না, ভাই
কি ওয়াজ চলবে? ওয়াজ চলুক, হুজুর মরুক। এই শালা হুজুর মরে চলে যায়। বাজার আমি উঠছি কয়টা এটা খেয়াল করতে হবে বাজার, প্রতিদিন প্রোগ্রাম। আর ওয়াজ শেষ হয়নি তো। আমি আসার আগে অনেকেই বলেছেন হুজুর একটু আজান শোনাবেন, একটু তেলাওয়াত শোনাবেন। 10:30 হলেই হবে? আচ্ছা মাশাআল্লাহ। তো দোয়া টোয়া তো এখনো হয়নি ভাইজান, ওয়াজ তো চলতেছে। আমি কি শেষ করেছি? যে আল্লাহ কবুল করুক বলে না আমিন। তবে বাজান ওয়াজও হতে হবে, ফজরের নামাজটাও হতে। এখানে অনেকেই বসে আছেন, এশারের নামাজটা কিন্তু হয় নাই। মাশাআল্লাহ, মুরব্বীর স্পিড আছে, কথা কোন ঠিক কিনা? তবে অনেকেই ফজরের নামাজও পড়বেন না বাজান। আমি বলি বিশ্বাস করেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ যদি শুনেন আর একদিন যদি ফজরের নামাজ কাজা করেন, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? অনেক যুবক মনে করে হুজুর আরেকটু দাড়ি পাকুক, আরেকটু বয়স হোক, তারপরে নামাজ ধরবো। বাজান আপনি যে সার নামাজ পড়ে ঘুমালেন, ফজর পড়লেন না, সকালবেলা চোখ খুললে সকাল, না হলে কিন্তু পরকাল, কথা কোন ঠিক কিনা? আপনি যে ফজরের নামাজ কাজা করেছেন, ওই জোহরের নামাজে আপনার জানাজা হতে পারে কি পারেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বল? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। প্রতিদিন মনে করবেন আজকে আমার শেষ দিন, তাহলে আপনার নামাজ কাজা হবে না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমর বলছেন মেয়ে শোনো, ওয়ানাহাউ আনিল মুনকার, আল্লাহ বলছেন নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। এজন্য আমি তোমার কোনো কথার উত্তর দেই নাই। এখন কথা শেষ। ওয়ানাহাউ আনিল মুনকার, আল্লাহ বলছেন নেতা হবা যারা, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, 144 ধারা জারি করবা তারা। এজন্য আমি ওমর তোমার বাড়িতে ডাইরেক্ট ঢুকে তোমার গানের মধ্যে বাধা দিয়েছি। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আর আজকালকার নেতারা বাধা দিবে কি? ওই নেতারাই অন্যায় কাজে লিপ্ত, কথা কোন ঠিক কি? ওই দিন দেখলাম কনসার্ট হচ্ছে, গরু ঘর বানাইলা কি দিহিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইল। ওরে বাপরে বাপ, ছাদের উপরে সেই চলা চলতেছে। আল্লাহ ভাইজান এখানে কি নেতা খেতা নাই? কয় হুজুর নেতা খেতারাই তো সামনের কাতারে আছে। বাজান এত সহজ নয়। হযরত ওমর বলছেন নেতা হবা যারা, অন্যায় কাজে বাধা দিবা তারা, আল্লাহর কথা তিনি বাস্তবায়ন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার বললেন মেয়ে, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মধ্যে অনেক কোরআনের জ্ঞান আছে। আমার ভাইয়েরা বলেন তো, ওই মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? হযরত ওমর জিজ্ঞেস করলেন মেয়ে, এতগুলো কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? এই কারণটা আমি ওমর একবার জানতে চাই। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমর অবাক করে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান আমি বলছি। এর কারণ হলো আপনি ওমর নিজে যেমন বলেছে, আপনি ওমর নিজে। হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। কয় ধাপ? কয় ধাপ? যে আমার বিরহের গান বলার কারণ আপনি ওমর নিজেই। হযরত ওমর লাফ দিয়ে 2 ধাপ সরে গেছে। সুবহানাল্লাহ। মেজাজটা গরম হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে
আমি মনে করেছিলাম তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, বিচারটা হালকা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। তোমার বিরহের গান বলার কারণ আমি অমর কেমনে হলাম বলতে যদি না পারো, সঠিক জবাব যদি দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু কঠিন বিচার হবে। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ কোন। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মায়েরা বোনেরা, গভীর মনোযোগ। মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আমার বিরহের গান বলার কারণ আপনি এজন্য বললাম, আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার ভাইয়েরা বলেন তো কয় মাস আগে বিয়ে হয়েছে? মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন, আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার সঙ্গে বাসর করেছে। পরের দিন সকালবেলা আপনার কার্যালয় থেকে একটা পত্র চলে আসছে, ও যুবক, যেখানেই থাকো, যেভাবেই থাকো, ওমরের কার্যালয়ে দেখা করো। হযরত ওমর তোমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে। আমার স্বামী চিঠিখানার মধ্যে চুমু দিয়া বলে, বিবি, আর দেরি করা যাবে না। আমি একজন যুবক, আমার জন্য তো জিহাদ করাটা জরুরি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায় দিয়েছে। আজকে বিয়ের কারণে, বাসর ঘরের কারণে, নতুন বিবাহের কারণে আমি যদি জিহাদের ময়দান পরিত্যাগ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াতে পারবো না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কারণ যুবকরা যদি একবার দাঁড়ায় যায়, বাতিল শক্তি পালায় যায়। কথা কোন ঠিক কিনা? দেখছেন না রংপুরের আবু সাইদ, মুগ্ধ সবগুলো তরুণ, তারা যখন দুহাত পেতে দিয়েছে স্বৈরাচারের পতন তখনই ঘটেছে। কথা কোন ঠিক কিনা? মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী ওই যে 5টা মাস আগে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ 5টা মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো খবর আমি পাই না। আমার স্বামীর জন্য আমি জেগে জেগে অপেক্ষা করি। আমার স্বামীর জন্য, স্বামীর বিরহে বিরহের গান গাই। আমিরুল মুমিনিন, আপনি যদি আমার স্বামীকে না ডাকতেন, আমার স্বামী যেত না, আর স্বামীর জন্য আমাকে বিরহের গান বলা লাগতো না। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটার মধ্যে যুক্তি আছে না নাই? আমার ভাইয়েরা, এই মেয়েটা যখন এমন কথা বলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দেখেন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে নেতার চরিত্র কেমন হয়। হযরত ওমর বলছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যাচ্ছে। কারণ জনগণ কষ্টে থাকলে কোনো নেতা ভালো থাকতে পারে না, যদি ওই নেতার মধ্যে কোরআন থাকে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার নেতারা, বিশেষ করে সেই বাতিল শক্তি, ওরে বাপরে, কয় জনগণ মরে মরুক, যত গুলি লাগে যাক, আমার গদি ঠিক থাকলেই হলো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেলা সবচেয়ে বড় খেলা। মুসলমান নেতা হয়ে চেয়ারের জন্য, স্বার্থের জন্য কাজ করবা, আল্লাহ তোমার ঠিকই সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? হায়রে বহর। আর আজকে ওই দলের নেতাদের কেউ যদি মারা যায়, ফেসবুকের নিচে লেখা আসে আলহামদুলিল্লাহ। একজন মানুষ মারা গেলে নিচে লেখা ওঠে ইন্না লিল্লাহ। কিন্তু ওই নেতাগুলি যখন মারা যায়, সেই জালিম নেতা নিচে লেখা কি আসে? আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই, নমরুদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই। ঠিক কিনা বলেন? নেতা হলে জনগণের কষ্টে
আপনাকে কষ্ট পেতে হবে। এটাই হলো আসল নেতা, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যায়, কারণ আমার রাষ্ট্রের মধ্যে জনগণ কষ্টে আছে আমি জানি না। হযরত ওমর বললেন, মা আগামীকাল তুমি আমার কার্যালয়ে চলে আসো, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। এই কথা বলে হযরত ওমর সেখান থেকে বিদায় নিলেন। আমার ভাইয়েরা দেখেন নেতা কাকে বলে। হযরত ওমর তিনি কার্যালয়ের দিকে গেলেন না, গভীর রজনীতে ওমরের মেয়ে উম্মে হাফসার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। ওমরের মেয়ে উম্মে হাফসা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখেন হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। উম্মে হাফসা বলেন, বাবা কোন যুদ্ধে পরাজিত হইছো বাবা? রাতের বেলা বুঝি আমার বাড়িতে পালায় আসছো? হযরত ওমর বললেন, মা কোন যুদ্ধে পরাজিত হই নাই মা, এই রাতের বেলা আমি তোর বাড়িতে আসছি একটা প্রশ্নের উত্তর জানার জন্য। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, মা আমি তোর পিতা, তুই আমার কন্যা, আমার মেয়ে। ও মা, এই গভীর রজনীতে একটা প্রশ্ন তোর কাছে জানতে চাই মা, লজ্জা করবি না মা? তুই আমারে একটু জানায় দে, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? সুবহানাল্লাহ। একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে বাজান? এটা কোটি টাকার প্রশ্ন, কথা কোন ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর না জানার কারণে আজকে সমাজে শুধু পরকীয়া বাড়তেই আছে, বাড়তেই আছে, কথা কোন ঠিক কিনা? গত বছর দেখলেন না, নাপা সিরাপ খায় 2টা বাচ্চা মারা গেল। সমস্ত বাংলাদেশে নিউজ হয়ে গেল, নাপা সিরাপ ব্যান করা হলো। কিন্তু তদন্ত করে দেখা গেল, এখনো ফেসবুকে সেটা সার্চ দিয়ে দেখবেন ঘটনা চলে আসবে। তদন্ত করে দেখা গেল ওই 2টা বাচ্চার মা যার সঙ্গে পরকীয়া করত, ওই ছেলেটা বলেছিল, তোর সন্তানকে গ্রহণ করব না, তোকে একাই গ্রহণ করব। আমার ভাইয়েরা দেখেন পরকীয়া কি জিনিস। পরকীয়ার রোষানলে পড়ে এই মা তার নিজের সন্তানকে মিষ্টির মধ্যে বিষ দিয়া হত্যা করেছে। মিষ্টির মধ্যে বিষ দিয়া নিজের মা নিজের 2 সন্তানকে হত্যা করে দোষ দিতে নাপা সিরাপে। মনে আছে আপনাদের? প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য ঘটনা। এই পরকীয়ার কারণে অনেক বউ নিজের স্বামীকে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন মুসলমান, এই পরকীয়া বেশি হওয়ার আর একটা কারণ হলো আমাদের হাতের মোবাইল ফোন। কি ফোন? যুবকেরা খালি খুঁজতেছে, মেয়ে মানুষের কণ্ঠ বলে, ওরে বাপ বাপ কি যে কথা, আর ফুরাই না। বউয়ের সাথে কথা বলে 1 মিনিটে শেষ করে, আর যদি অন্য মেয়ে পায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো হুঁশ পায় না, কথা কোন ঠিক কি? এই মোবাইল ফোন সাবধান হতে হবে। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবাই আজকে অবৈধ রিলেশন করতেছে মোবাইল ফোনে। কারণ বাচ্চা যখন বলতেছে, আব্বু আমার একটা বড় মোবাইল ফোন কিনে দাও, আমার পড়াশোনা করা লাগবে, বাচ্চা মোবাইল ফোন পিতামাতা কিনে দিচ্ছে, কিন্তু বাচ্চাটা এখন মোবাইলে পড়াশোনা করে না, ঘরের দরজা লাগায় ফেসবুকে সেটিং করে, কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না, কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাহাক, পেটে ভাত নাই যাহাক, পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাহাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা বলেন? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া
ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। কথা কোন ঠিক কিনা? মুরব্বী প্লিজ আমার কথা একটু কানে দেন। আপনার ছেলেটা আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। খালি মোবাইল দিয়ে বসে থাকলে হবে না। আপনি দোয়া করতেছেন আল্লাহ আমারে জান্নাত দে আল্লাহ, আর আপনার ছেলেটা মেয়েটা কার সঙ্গে কথা বলে আপনি খবর রাখেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? টুপি জুব্বা পরিহিয়া, আতসুর মামা খাইয়া, তুমি এসে বসলে চাচা জালসাই, সব কিছু কি মেলে জুব্বাই চাচারে, সব কিছু কি মেলে জুব্বাই। আফসোস লাগে এই কোরআনের মাহফিল অনেকে প্রেম করার জন্য আসে। মিথ্যা বললাম? একদিকে ওয়াজ হচ্ছে আর একদিকে প্রেম প্রীতি চলতেছে। মেয়ের জন্য আজকে মায়েরাও পিয়নগিরি করে। ছেলের যদি একটা R15 থাকে, ওরে বাপরে বাপ, যদি বালিকা বিদেশে করে যদি ব্রেক মারে, মেয়ে পাগল হওয়ার আগে মেয়ের মা পাগল হয়। কই দেখতো মা ছেলেটাকে, দেখতে একটু খোঁজ খবর নিয়ে বাসায় নিয়ে আসা যায় কিনা। নাউজুবিল্লাহ কবেন না? এই যে গাইবান্ধা জেলাতে মাহফিল করতে গেলাম, যেখানে আসি নেটওয়ার্ক না, কয় হুজুর একটু ওদিকে যান নেটওয়ার্ক পাবেন। তো ওদিকে গেলাম, দেখি একটা মেয়ে ফোনে বলতেছে যাবো তুমি কোথায়, এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। নাউজুবিল্লাহ কবেন না? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ম্যাক্সিমাম এই মোবাইলে অবৈধ সম্পর্ক চলতেছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলো ফেতনা থেকে দূরে রাখুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। হযরত ওমর কয়টা প্রশ্ন করেছেন? একটা প্রশ্ন করেছেন, মেয়ে লজ্জা করবি না মা, আমারে জানায় দে একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে। আমার ভাইয়েরা, উম্মে হাফসা কিছুক্ষণ চিন্তা করার পর বলছেন, বাবা আমার মনে হয় একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাসের বেশি? তাহলে উম্মে হাফসার মতো মেয়ে যদি বলে 4 মাস, তাহলে আমাদের দেশের ডিজিটাল মায়েদের জন্য কয় মাস? হ্যাঁ 2 মাস 60 দিন। বাজান মাসলা বুঝতে হবে, স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকা যাবে না। কিন্তু স্ত্রী যদি অনুমতি দেয় যতদিন থাকেন, কোনো সমস্যা, কোনো সমস্যা মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ। হযরত ওমর পরের দিন চলে গেলেন তার কার্যালয়ের মধ্যে, আইন তৈরি করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে আজ থেকে কোনো স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকতে পারবে না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আইন তৈরি করা হলো, ওই মেয়েটিকে ডাকা হলো, তার স্বামীকে খুঁজে বের করা হলো। এরপরে বলল যাও তোমাদের ছুটি। সুবহানাল্লাহ কন। মেয়েটা যাওয়ার সময় বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গত রাতে আপনার সঙ্গে বেয়াদবি করেছি, অনেক বড় বড় কথা বলেছি, আমারে আপনি মাফ করে দেন, হয়তো আমার বেয়াদবি হয়ে গেছে। দেখেন মুসলমান, কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয় নেতার চরিত্র কেমন হয়। হযরত ওমর বলছেন, মা আমার কাছে তুমি মাফ চেও না, বরং আল্লাহর ওয়াস্তে আমার তুমি মাফ করে দাও। তুমি না চাইতেই তোমার স্বামীকে তোমার কাছে আমি ফিরিয়ে দিতে পারি নাই। আল্লাহর আদালতে তোমার হক আমি নষ্ট করেছি, এই অভিযোগ যদি তুমি করো, আমি ওমর আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যদি হয় নেতা, আর এই যদি হয় জনগণ, আর সংসদের মধ্যে যদি থাকে আল কোরআন, বলেন তো মুসলমান সমাজে চুরি থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, পরকিয়া থাকবে? মুহূর্তের মধ্যে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হবে। এজন্য আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাদ যুলমাতি ইলান নূর। সমাজ থেকে কোরআন দিয়া চুরি ডাকাতি বন্ধ হবে তখন, এই কোরআনের আইনটা সংসদে পাশ হবে যখন। কথা কোন ঠিক কিনা? বলছে হুজুর এত ওয়াজ হয়, মানুষ তো নামাজি হয় না। বাজান,
ওয়াজ শুনে যদি মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক, এই মাইকলা ভাইয়েরা একজনও বেনামাজি থাকতো না। আপনি কয়দিন ওয়াজ শুনে? আমার ভাইয়েরা প্রত্যেকদিন সবচেয়ে কাছে বসে ওয়াজ দেখে, কথা কন ঠিক কিনা? কিন্তু এটা ওয়াজে না হয়ে নামাজের আইনটা যদি বাংলাদেশের সংসদে পাশ হতো, আজান হলে কোনো বাপের বেটার সাহস নাই, এদিক সেদিক ঘুরে বেড়ায়, পুলিশ পিটায় মসজিদে ঢুকাতো, কথা কন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন আমরা সবাই চাই কি চাই না? সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ, কথা কন ঠিক কিনা? আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। তাহলে মুসলমান, আজকে আমরা প্রথমত কয়টা আইন শিখলাম বলেন তো? 4টা। প্রথমত কি? আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব, কোন দরজা দিয়ে প্রবেশ করব? অনেক মুরব্বী খালি উকি ঝুঁকি মারে, তাই না? বাজার উকি ঝুঁকি মারা যাবে না, মেন দরজা দিয়ে প্রবেশ করতে হবে, 1 নম্বর আইন। 2 নম্বর, পারমিশন নিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনুমতি নিতে হবে। হোক লোকটা রিক্সা চালক, অটো চালক, আপনি নেতা, তারপরও তার কাছে অনুমতি নিতে হবে। যারা প্রাপ্তবয়স্ক ছেলে আছো, নিজের পিতামাতার ঘরে ঢুকার আগেও অনুমতি লাগবে, পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে। 3 নম্বর কি শিখলাম? সালাম দিব। মাশাআল্লাহ, আজকে সালাম দিবেন তো বাড়িতে যে? ইনশাল্লাহ ভাবি খুশি হয়ে যাবে, আপনি সালাম দিবেন বাড়িতে গিয়ে। 4 নম্বর কি? সর্ব অবস্থায় চোখের পর্দা করতে হবে। যুবক, তোমার মোবাইলে যত অশ্লীল ভিডিও, নাটক, সিনেমা সব ডিলিট করে দাও, কোরআনুল কারীম ডাউনলোড করো। ওই মোবাইলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, কথা কোন ঠিক কিনা? চোখের পর্দা করতে হবে। তাহলে এই হলো 4টা। আর নেতাদের জন্য কয়টা দফা ভুলে গেছেন? 4টা। নেতাদের জন্য কয়টা? নেতা বলতে মেম্বার চেয়ারম্যান শুধু না, আপনি পরিবারের পিতা, আপনি হলেন পরিবারের নেতা, কথা কোন ঠিক কিনা? 4টা দফা। 1 নম্বর হলো নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত কায়েম করা, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের নিষেধ। এই 4টা কয়টা হলো? 8টা আইন। আমরা কি সবাই মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এক্ষুনি মনোযোগ হবে, সবাই একটু নামাজের কায়দায় বসে। না ভাই, এই বক্সটা আমি বুঝলাম, এই সম্ভব হবে না। বক্স থাকলে, ইকু থাকলে এটা হতো না, এটা হবে না। এই ভাই শোনেন, এখানে ইকু থাকতে হতো, যদি মনিটর থাকতো আপনারা এটা বুঝবেন না। মাইকলা ভাই বুঝতেছে, এই যে কথা বলতেছে মাই খুব কষ্ট হচ্ছে। তেলাওয়াতের টানের জন্য সাউন্ড সিস্টেমটা আমি বারবার বলেছিলাম যে ভাই যারা ডিজিটাল সাউন্ড সিস্টেম করেন, তাহলে আমরা তেলাওয়াতের টানটা ইকু না থাকলে এটা সম্ভব না। ইনশাল্লাহ যদি আবার কখনো দেখা হয়, ইউটিউবে আমার আজান আছে, 3-4 কণ্ঠে আজান আছে, আপনারা সার্চ দিবেন, শুনবেন। জি, আবার যদি কখনো সেরকম পরিবেশ পাই আমি শোনাবো ইনশাল্লাহ। ভাই কিছু বলবেন? হ্যাঁ, ইকো ছাড়াই বলবো? চালাতে পারে না তাই বলছে। ওই মেশিন তো মাইকলার দোষ নাই, মাল যেমন দিছে জিনিসও তেমন দিছে, কথা কোন ঠিক কিনা? জি, আচ্ছা ঠিক আছে, ভালো হবে না তাও আমি শোনাই। প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? অল্প করে শোনাই, মানে আজান কিন্তু একই, তবে সুর আলাদা। কি আলাদা? সুর আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুরটা কি? আমাদের দেশীয় সুর। কি সুর? দেশীয় সুর। এরপর যখন আপনি মক্কায় যাবেন, মক্কার আজানটা একটু মোটা। একটু কি মোটা? সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله। এই
সুরটা হলো মক্কার। আবার যখন আপনি মদিনায় যাবে সেই আজানটা একটু পাতলা, একটু কি, গিয়েছেন কেউ আপনার এখানে? জি, আল্লাহ পাক আমাকেও কবুল করেছিলেন। আসলে ওখানে যে যখন আজান হয় তেলাওয়াত হয়, মনে হয় আসমান থেকে নাজিল হচ্ছে। ওমরা করে আসবেন, ওমরা করতে 1,20,000 টাকা হলেই ওমরা করা যায়। একটু নিয়ত থাকা লাগবে। কি থাকা লাগবে? একটু নিয়ত থাকলে আল্লাহ কবুল করবে। কথা কোন ঠিক কিনা? জি, যে মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা, সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি, না এটা হয়েছে, ওইটা শুনলে তখন বলতেন যে জি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি, আমার জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসার মাহফিল আজকে একদিন হলো, আরো কয়দিন আছে বলেন তো? আরো 4 দিন আছে। আপনারা সবাই বেশি বেশি করে মাদ্রাসাতে খেয়াল রাখবেন। আমি খুব খুশি হলাম যেখানে সবাই জাগির খায়, আপনারা বাচ্চাদেরকে খাওয়ান। বিশ্বাস করেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করবে। ছাত্রদের হুজুরদের ভালোবাসবেন, ভুল কম ধরবেন। অনেকে আছে খালি ছাত্রদের ভুল ধরে, কথা কোন ঠিক কিনা? এটা করবেন না। ছোট্ট ছোট বাচ্চারা পড়াশোনা করে, ভুল হবে। আপনার আমাদের এই সন্তান আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সবার জন্য দোয়া থাকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে যখন হাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, অনেকে অনেক রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো। এই ধোপাপাড়া হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এই 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য যারা দান করে, দান করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আয় আল্লাহ তাআলা সকলের দান পরিশ্রমকে কবুল করে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর বানায়া দাও। বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন, প্রত্যেক যুবককে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেক যুবককে আল্লাহ তুমি খালেদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করো। আল্লাহ তাআলা, এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। বিশেষ করে যেই সমস্ত ভাইয়েরা ছাত্রদের খাবারের দায়িত্ব নিয়েছে রে আল্লাহ, জাগিরদার হয়েছে আল্লাহ, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে এই জাগিরদারদেরকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন,
আয় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আমাদের অনেক মা বোন হাত তুলেছেন রে মাওলা, আমাদের মা বোনদের কষ্টকে আল্লাহ তুমি দূর করে দাও, আমাদের মা বোনদের নেক মাকসুদকে কবুল করো। আয় আল্লাহ তাআলা 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল প্রথম দিন সম্পন্ন হয়ে গেল, বাকি 4 দিন তোমার কুদরত দ্বারা সাহায্য করো, বাকি 4 দিন যেন সুন্দরভাবে তাফসীর মাহফিল হয় সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে মিনতি, এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়, এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয় রে মাওলা, আজরাইল যখন আমাদের জানটা কবজ করতে আসবে ভয়ে আমাদের চোখটা বড় বড় হয়ে যাবে, আমাদের গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে, আমরা কোনো কথা বলতে পারবো না। আত্মীয় স্বজন পাশের থেকে তখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে। আয় আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে আমাদের জবান দিয়া বের করে দিও কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।